ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের রাজনীতির চিন্তা ও আদর্শগত লড়াইয়ের সবচেয়ে স্পষ্টকাতর কেন্দ্র। এই ক্যাম্পাসে পরিবেশ শান্ত থাকলেই দেশের বাতাসও তুলনামূলক শান্ত থাকে। আর এই কারণে ঢাবির পরিবেশ নষ্ট করার চেষ্টা সবসময় বিশেষ গুরুত্ব পায়। গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কৃতিকে উস্কে দেওয়ার চেষ্টা স্পষ্ট। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিক এবং চিন্তাভাবনা করেই করা উস্কানি। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পর থেকেই একটি শ্রেণী মানসিকভাবে ভেঙে পড়েছে। বিশেষ করে বামপন্থী গোষ্ঠী এবং ছাত্রদলের একটি অংশ এই ফলাফল মেনে নিতে পারেনি। ক্ষমতা হারানোর হতাশা থেকে তারা এখন অস্থির আচরণে জড়িয়ে পড়েছে। ডাকসু নির্বাচনের পর ক্যাম্পাসে যে স্বস্তিদায়ক পরিবেশ ফিরেছিল, সেটা তারা সহ্য করতে পারছেন না। শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়েছে, মারামারি ভাঙচুর কমেছে। এই দৃশ্য তাদের অস্বস্তিকর জায়গা হয়ে উঠেছে, কারণ শান্ত ক্যাম্পাসে উস্কানির রাজনীতি টিকে না। এই অস্থিরতা থেকেই শুরু হয় প্রতীকী উস্কানি। গত কয়েকদিন আগে বিভিন্ন হলের সামনে পাকিস্তানের পতাকা লাগিয়ে পদদলিত করা ঘটনা, এরপর আজ গোলাম আজমের ছবি বিকৃত করে হাঁটার পথে ফেলে রাখা, এসব একই সূত্রে গাথা। উদ্দেশ্য একটাই, শিবিরকে উত্তেজিত করা, সংঘর্ষে টেনে আনা। তারা ধারণা করছে এ ধরনের অনুমতিতে আঘাত করার কাজ করলে শিবির নেতারা নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু এখানে তাদের সবচেয়ে বড় ভুল। শিবির কোনো হঠকারী সংগঠন নয়। কার সাথে কিভাবে আচরণ করতে হয় এই রাজনৈতিক বাস্তবতা তারা জানে। উস্কানিতে ফা দেওয়া আর কৌশলে জবাব দেওয়ার পার্থক্য শিবির ভালোভাবে বোঝে। এর উদাহরণ ডাকসু নির্বাচনের সময় পাওয়া গেছে। টিএসসিতে ছাত্র শিবিরের প্রদর্শনীতে জাতীয় শহীদ নেতাদের ছবি টাঙানো হয়েছিল। সেখান থেকে একটি চক্র কাদেরও ম্যাকমোল্লার নেতৃত্বে অশ্লীল স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সংঘর্ষের দিকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তখন শিবির চাইলে পাল্টা জবাব দিতে পারত, কিন্তু তারা দেয়নি। সেদিন ধৈর্যের সঙ্গে ছবিগুলো সরিয়ে নেওয়া হয়। অনেকে ভেবেছিল শিবির বুঝি সাফের কাছে নথি স্বীকার করছে, কিন্তু বাস্তবে সেটা ছিল কৌশলের প্রথম ধাপ। পরের দিন শিবির এমন পদক্ষেপ নেই যা তাদের সমালোচকদের হিসাবের বাইরে ছিল। যে নেতাদের ছবি সরাতে বাধ্য করা হয়েছিল তাদের নিয়ে জুলাই শহীদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দর বক্তব্য, মূল্যায়ন এবং ইতিহাস বড় বড় অক্ষরে লিখে নতুন প্রদর্শনী করা হয়। শব্দের মাধ্যমে ইতিহাসকে সামনে আনা হয়। কোনো উস্কানি নয়, কোনো সংঘর্ষ নয়, কিন্তু বার্তাটা ছিল আরো শক্ত। এই ঘটনায় বলে দেয় শিবির প্রতিক্রিয়াশীল নয়, বরং কৌশলী। বর্তমানে গোলাম আজমকে নিয়ে যারা নোংরামিতে লিপ্ত, তাদের সাথেও একই ধাঁচে মোকাবেলা হবে। এটা হবে চিন্তার মাধ্যমে, কৌশলের মাধ্যমে, উস্কানিকে অর্থহীন করে তোলার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কারো ব্যক্তিগত রাজনৈতিক ক্ষোভ মেটানোর ক্ষেত্র নয়। ক্যাম্পাস অশান্ত করা এই চেষ্টা অব্যাহত থাকলে তা শেষ পর্যন্ত উস্কানিদাতাদের জন্য ক্ষতিকর হবে। কারণ ইতিহাস বলে, যারা পরিকল্পিতভাবে আগুন লাগাতে চায়, আগুন একসময় তাদের হাতেই জ্বালা দেয়। শান্ত পরিবেশের রাজনীতি করার সক্ষমতা যাদের নেই, তারা উস্কানিকে হাতিয়ার বানায়। কিন্তু ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে দায়িত্বশীল আচরণের উপর। আর এই বাস্তবতা আজ ঢাবির শিক্ষার্থীরা সবচেয়ে ভালো বোঝেছে। দর্শকবিন্দু, ছাত্র শিবির সম্পর্কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর দৃষ্টিভঙ্গি 24 চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।